গোয়া, গোয়ার কথা শুনলেই আমাদের মাথায় আসে সুন্দর সুন্দর সমুদ্র সৈকত, পার্টিজ ও অ্যালকোহল। এইগুলো ছাড়াও গোয়ার একটা ডিফারেন্ট সাইডও আছে যেটা আমাদের অনেকের কাছেই অজানা। আজকের গোয়া সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের কাছে আমরা গোয়ার সেই সাইডটাই তুলে ধরতে চলেছি। তো গাইজ, আমাদের আজকে থার্ড ডে অ্যান্ড আমরা এখন বেরোচ্ছি পেরারা রোড যেটা বলে সেখানে যাব বলে। অ্যান্ড তোমরা জানো এখানে সানরাইজ হয় মোটামুটি 7টা বাজে, তার আগে কোনো কিছুই হয় না। মোটামুটি 7:30 বাজে। এখন আমরা স্টার্ট করছি যাওয়া। চেষ্টা করব যত তাড়াতাড়ি হয়ে যায় ফেরত আসার, কারণ ফেরত এসে ব্রেকফাস্ট করে আবার আমরা বেরোবো পাঞ্জিমের জন্য। তো চলো আমাদের সাথে থাকো। जो दिल से लगे उसे कह दो आए 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 जो दिल ना लगे। তো আমরা পৌঁছে গেছি প্যারা রোড, দ্য ডিয়ার জিন্দেগি স্পট। এখানে দেখি কিছু পিকচারসও ক্লিক করবো, বাট মেন কথা হচ্ছে এখন অনেকটা স্ট্রিক্টলি নো স্টপ এরিয়া করে দিয়েছে। তো কিছু কারণে আমাদের গাড়িটা পার্ক করেছি পেছনে। যাওয়ার সময় ওরা জাস্ট বলেছে যে তুমি স্টপ করে জাস্ট একটা দুটো ফটো ক্লিক করে নিও। কমপ্লিট। হ্যাঁ, অনেক ভিডিও আর ফটো তুলেছি। বা এখানে যা মানে জাস্ট আমরা আসার 10-15 মিনিটের যার পর যা ভিড় শুরু হয়েছে, ভাগ্যিস যেন মনে হচ্ছে যে জাস্ট একটু আগে এসেছিলাম। হ্যাঁ, এখানে আসলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে সানরাইজ হওয়ার সাথে সাথে চলে যাও, নাহলে পরে খুব ডিফিকাল্ট মানে একটা স্পট খুঁজে পাওয়া যেখান থেকে তুমি ফটো তুলতে পারবে। যে ভিডিওটা আমি তোমাদের দেখালাম হয়তো আর মানে 5 মিনিট আগে তোলা। এই জাস্ট আমরা এখন যে পার্কিং থেকে বেরোচ্ছি, এইটার মধ্যে আরো অনেক লোক চলে এসেছে, মানে রাস্তাটা পুরো গিজিমিজি হয়ে গেছে। তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দাঁড়াও, তাও দেখাচ্ছি। তো সকালে পেরারা রোড থেকে ফিরে আমরা আবার হোটেলে ফিরি, দেন ব্রেকফাস্টটা করি, কারণ আমাদের স্টের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুডেড। ব্রেকফাস্টটা করে নিয়ে এখন তারপরে ফ্রেশ হয়ে রুমে গিয়ে আবার আমরা বেরোচ্ছি, কারণ এখন আমরা যাব পাঞ্জিম, যেটা হচ্ছে গোয়ার ক্যাপিটাল। তো সেখানে একটা স্ট্রিট আছে যেটা হচ্ছে ফন্টেনার্স, যেখানে পর্তুগিজ বিল্ডিংগুলো এখনও রয়েছে অ্যান্ড এটা এখনও পুরো মানে হাইলি মেনটেন করা হয় গভর্নমেন্টের তরফ থেকে। তো স্ট্রিটটা খুবই ফটোজেনিক। পাঞ্জিমে কিছু চার্চও আছে, সেগুলো আজকে ভাবছি কভার করে নেবো একবার যখন ওদিকে যাচ্ছি। তো থাকো আমাদের সাথে আর দেখতে থাকো আমরা কি কি করছি না করছি আজকের এই গোয়া ট্রাভেল সিরিজের সেকেন্ড ব্লগে। আঞ্জুনা থেকে পাঞ্জিমের ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার। ট্রাফিক একটু বেশি হলেও রাস্তার কন্ডিশন ভালো হয়, গাড়ি চালাতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি। প্রায় 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম। নর্থ গোয়াতে সবসময় ট্যুরিস্টের সংখ্যা বেশি থাকায় পার্কিং খুঁজতে তোমাদের একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তো আমরা পৌঁছে গেছি ফন্টেনার্সে। ভালোই ভিড় আছে এখানে, যেখানে দেখছি যেই দেওয়াল বাজছে লোকজন দাঁড়িয়ে বিশাল ফটো তুলছে। এবার এখন হচ্ছে আমাদের একটাই চ্যালেঞ্জ যে একটু ফাঁকা দেওয়াল খোঁজা আমাদের নিজেদের ফটোদের জন্য। তো তার জন্য আমরা একটু এক্সপ্লোর করছি এদিক ওদিক যে কোন জায়গাটা আছে যেটা ফাঁকা কিন্তু ওটা সুন্দর। এখানকার প্রতিটা বাড়ি পর্তুগিজ আমলের বাড়ি।
সরকারের তরফ থেকে এই জায়গাটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করায় প্রতিটা বাড়িকেই লোকালসরা হাইলি মেনটেন করে রাখে। এত সুন্দর সুন্দর আর্কিটেকচার দেখতে দেখতে তোমার সময় যে কখন কেটে যাবে তুমি বুঝতেও পারবে না। তো ফন্টেনার্সের প্রায় সব মানে প্রতিটা গলিগালা ঘুরে যে কটা পেরেছি ভালো ভালো ফটো তুলেছি। অনেক জায়গায় ফটো তোলার ইচ্ছা থাকা সত্ত্বেও ফটো তুলতে পারিনি, কারণ অনেক প্রচুর ভিড়, আর এখানে প্রচুর গরম এই টাইমটা সকালবেলাটা। তো তার থেকে একটু রেহাই পাওয়ার জন্য একটু আইসক্রিম চলছে আমাদের। ফন্টেনার্সের খুব কাছেই রয়েছে ইমাকুলেট কনসেপশন চার্চ, যেটা রোহিত শেট্টির অনেক মুভিতেই আমরা দেখেছি। মুভিতে বা ভিডিওতে এই চার্চটা খুব একটা বড় নাম মনে হলেও সামনে থেকে এই চার্চটা অনেকটাই সুন্দর ও অনেকটাই বড় লাগে দেখতে। যদিও আমরা দুজনেই শর্টস পরার কারণে আমাদের ভেতরে যাওয়াটা আর হয়নি। এবার আমরা এগোতে লাগলাম ওল্ড গোয়ার দিকে। ওল্ড গোয়া পর্তুগিজ আমলের গোয়ার ক্যাপিটাল ছিল, সেই জন্য এখানে অনেক চার্চ ও পুরনো আর্কিটেকচারের দেখা পাওয়া যায়। আমরা এলাম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ বেসিক্যাল অফ বম জিজাস চার্চে। এখানে খ্রিস্টান ধর্মগুরু সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের সমাধি রয়েছে। এই চার্চে প্রবেশের জন্য কোনো রকম ড্রেস কোডের বাধা বিপত্তি নেই। এবার তো আমাদের ইচ্ছা ছিল আগোডা ফোর্টে যাওয়ার, যেটা কিনা 5:30 পর্যন্ত খোলা থাকে। কিন্তু দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি, শিবাজি মহারাজের জন্মদিন। সেই জন্য এখানে বেরিয়েছে বিশাল এক র্যালি, আর সেই র্যালিতেই আটকে পড়ে এবারের জন্য আগোডা ফোর্টে আর যাওয়া হয়নি আমাদের। তো এখন আছি আমরা বাগা বিচে। বাগা বিচে এরকম অনেক স্ন্যাক্স আছে যেখানে তোমরা বসে তোমাদের ডিনার করতে পারো। তো আজকে যেহেতু আমাদের নর্থ গোয়াতে লাস্ট ডে, মানে কালকে আমরা সাউথ গোয়াতে যাচ্ছি, ভাবলাম আজকে সন্ধ্যাটা এখানে বসে ডিনারটা করে নিই। ওইখানে সামনে সমুদ্র, পেছনে হালকা মিউজিক বাজছে, বেশ ভালো লাগবে। আমরা আজকে ডিনারটা এখানেই করবো। এইভাবেই আমাদের নর্থ গোয়ার ট্যুরটা কাইন্ড অফ শেষ হলো। কালকে আমরা যাচ্ছি সাউথ গোয়াতে, নতুন জায়গা, নতুন নতুন মাহল, যেটা আমরা মানে গোয়াকে যেটা জানি যে পার্টি ভাইব বেশি আছে, সেটা নর্থ গোয়াতে আছে। আর সাউথ গোয়া যেটা আছে ওটা একটু ফাঁকা, স্লো ডাউন, ফাঁকা, কম লোক। তো দেখা যাক। আর এখানে আমাদের এই 3 দিনের যে নর্থ গোয়ার এক্সপিরিয়েন্স, এটা তো দারুণ লাগলো। মানে এটাও খুব একটা মানে ইগনোর করে দেওয়ার জন্য না। হ্যাঁ, কিছু কিছু জায়গা যেমন বাগা বিচ আছে, কালাঙ্গুর বিচ আছে, যেখানে ক্রাউড প্রচুর থাকে। তাও এই সময়টা আপাতত সেরকম ক্রাউড নেই, কারণ হয়তো এখন সন্ধ্যা আছে, অফ সিজন হতে পারে। এখন সন্ধ্যা হয়েছে, আরও রাত হবে, যত লোক আসবে। তো এটাই মানে ভালো। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো নর্থ গোয়াতে। আর দেখা যাক সাউথ গোয়ার কি এক্সপিরিয়েন্স হয়। আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।